আমাদের জীবনে এগিয়ে যেতে আমরা সব সময় চেষ্টা করতে থাকি, কিন্তু বিভিন্ন সময় ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ আমাদের নিজেদের লক্ষ্য অর্জন থেকে অন্য পথে পরিচালিত করে। এমন সময় আমাদের প্রয়োজন হয় একটু অনুপ্রেরণা এবং সাহসের, যা আমাদের নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়তে সহায়তা করে। আশা করছি আজকের এই মোটিভেশনাল গল্পটি এবং নীতিকথাগুলো আপনাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সে ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চড় মেরে বসল। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল, কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না। সে বালিতে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপ্পড় মেরেছে। বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যান এর সামনে এসে উপস্থিত হলো। তারা সেখানে পানিতে গোসল করতে মন স্থির করে। তারপর আর কি, যেমন ইচ্ছে তেমনই কাজ, তারা গোসল করতে শুরু করলো। এমন সময় যে বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে এবার পাথরের উপরে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করলো, কিরে, যখন মারলাম তখন লিখলি বালিতে, আর এখন বাঁচানোর পর লিখলি পাথরে, এর কারণ কি? তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল, যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে, কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে। নিজেদের মধ্যে কোনো ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই, কারণ বড় বিপদগুলো কাছের মানুষগুলোই এগিয়ে আসে।